বৌদি এখান থেকে চাবি আর এই 1000 টাকা নিলাম। হ্যাঁ 1 মিনিট, চাবিটাও রাখ আর টাকাটাও রাখ। কেন, কি হয়েছে বৌদি? আমি বললাম তো রাখ। তুই তোর দাদাকে একবারও জিজ্ঞাসা করেছিস তোর দাদা যদি গাড়িটা লাগে তখন? আজ আমার কলেজে এক্সাম আছে, সেই কারণে আমি ওই চাবিটা নিয়েছিলাম, আর পেট্রোল ভরবো বলে এই টাকাটাও নিয়েছিলাম। তো কি হয়েছে, আর কত এক্সাম দিবি? ইনকাম টিনকামও তো করবি নাকি? কি হলো, খারাপ লাগলো? যদি এতটাই খারাপ লাগে না তাহলে বাইরে যাওয়ার টাকা কামাও। কখনো দাদার গাড়ি নিয়ে যাচ্ছ, কখনো দাদার টাকা নিয়ে যাচ্ছ, সারা জীবন কি দাদার টাকাই চলবে নাকি? সরি বৌদি, আমার কাছে 100 টাকা আছে, আর আমি বাসে করে চলে যাবো। আরে ভাই এরকম কি হলো যে বৌদিকে সরি বলছিস? কিছু না দাদা, আজকে আমার পরীক্ষা আছে, তো আমি ভালো করে প্রিপারেশন নিতে পারিনি, তাই বৌদির কাছে আমি সরি চাইছিলাম। আরে মিথ্যা কথা কেন বলছো? ও তোমার কাছে জিজ্ঞাসা না করে কখনো টাকা নিয়ে যাচ্ছে, কখনো গাড়ির চাবি নিয়ে যাচ্ছে, এরকম ভাবে থোড়ি চলে নাকি? আরে ওইসব তো ঠিক আছে, কিন্তু তুমি ভাইকে গাড়ির চাবি কেন দাওনি? আমি এই কারণেই মানা করেছি, তোমার কোনো দরকার থাকতে পারে তো। আমি তোমাকে একবারও বলেছি আমার গাড়ির দরকার আছে? তাহলে তুমি ওকে কেন বারণ করেছো? হ্যাঁ তুমি বলনি, কিন্তু তোমার ভালোর জন্যই আমি ওকে মানা করেছি। কি বললে তুমি? আমার ভালো করেছো? যেভাবে তুমি ভাইকে বলেছো না, ওটা ভালোর জন্য না, ওটা হিংসে করে। আর তুমি কি চাও আমি আমার ভাইকে ঘর থেকে লাথি মেরে বার করে দিই আর সবাইকে বলি ভাই কোনো কাজ করে না, শুধু ঘুরে ঘুরে বেড়ায়? আর যদি একান্ত আমার গাড়িটা দরকার হতো তাহলে আমি ওকে বলে দিতাম গাড়িটা নিয়ে যেতে হবে না। তোমার কি দরকার ছিল ওকে বলার গাড়িটা না নিয়ে যেতে? তুমি তো জানো আমাদের মা বাবা নেই, আমি কত কষ্ট করে এই বাড়িটা বানিয়েছি, ভাইকে একটা ভালো কলেজে পড়াচ্ছি। আর তুমি কি চাও আমি আমার ভাইকে দেখবো না? আমি যদি আমার ভাইকে নাই দেখতে পারি তাহলে আমার বড় দাদা ভাই কি লাভ? তুমি জানো আমি এত কষ্ট কেন করেছি? যাতে আমি আমার ভাইকে একটু ভালো রাখতে পারি। তারপর আমি তোমাকে বিয়ে করেছি যাতে তোমাকে আমার ভাইকে একটু ভালো রাখতে পারি। যদি তোমাদেরই নয় ভালো রাখতে পারি তাহলে আমার এত কষ্ট করে এত গাড়ি বাড়ি করে লাভটা কি? আর হ্যাঁ, তুমি যদি এটা ভাবো যে এত কিছু করার পরে তুমি আমার ভাইকে আলাদা রাখবে, আমার ভাইকে ঘর দিয়ে বার করে দেবে, এটা কখনোই হবে না। করে এটা তুমি ভালো করে মাথায় ঢুকিয়ে নাও। আরে আমি এরকম কিছু করতে চাই না, আমি তো শুধু ভাইকে বোঝাচ্ছিলাম ও যেন জীবনে কিছু করে নিজের পায়ে দাঁড়ায়। সরি ভাই যদি তোমার খারাপ লেগে থাকে। দাদা ভুলটা বৌদির না, ভুলটা আমারই। 25 বছর বয়স হয়ে গেল, কিন্তু আমি 1 টাকাও আমি ইনকাম করতে পারিনি। ফিউচারে কি করব আমি কিছুই জানি না, তো বৌদির তো অধিকার আছে বলা। চুপ কর, তোকে বেশি বড় হতে হবে না। আমি তোকে বলেছি ইনকাম করার জন্য, তুই ভালো করে পড়াশোনায় মন দে, আর একদিন দেখবি তুই নিশ্চয়ই সফল হবি, তুই বড় হয়ে সবাইকে দেখিয়ে দিবি। আর কোয়েল, তুমি গাড়ির চাবিটা তাড়াতাড়ি ওকে দাও। হ্যাঁ আমি বুঝতে পেরেছি, আজকের পর থেকে আর এরকম কখনো করব না। ঠিক আছে, এখন গাড়ির চাবি আর টাকাটা ওকে দাও দেখি আগে। এ নাও ভাই, এটা রাখো তুমি। না না বৌদি, এর কোনো দরকার নেই। আরে রাখো না, আর অল দা বেস্ট এক্সামের জন্য। থ্যাংক ইউ বৌদি। অল দ্য বেস্ট, আর ভালো করে এক্সাম দিবি, যা। থ্যাংক ইউ দাদা, আমি আসছি, আমার এক্সামের জন্য লেট হয়ে যাচ্ছে। আর হ্যাঁ কোয়েল, তোমার যদি মনে হয় আমি কিছু ভুল করে থাকি আমাকে ক্ষমা করে দিও। আমি চাই না আমার আর আমার ভাইয়ের মধ্যে কোনো ঝামেলা হোক বা কিছু হোক। দেখো আমাদের ছোট্ট সংসার, আমি, তুমি আর আমার ভাই, তুমি প্লিজ একটু বোঝো। হ্যাঁ আমি বুঝতে পেরেছি, আমার ভাইয়ের সাথে এরকম করাটা উচিত হয়নি, আর আমি এইবার থেকে এরকম কিছু বলবো না যাতে ভাইয়ের খারাপ লাগুক। এবার থেকে আমি মাথায় রাখবো। ঠিক আছে, তুমি কিন্তু নিজের খেয়াল রাখবে, আর সময় সময় খাওয়া দাওয়া করে নিও। আমি অফিসে বাড়াবো, আসছি। দেখুন, একটু হিংসার জন্য নিজের সংসারটা নষ্ট করবেন না। গল্পটা কেমন লাগলো জানাবে, ভালো লাগলে জানো বন্ধুরা কি করবে, বুবাই রয়ের পাশে থেকে এইভাবে বাই।